হ্যাঁ, আমি জানি আমি অনেকটাই লেট করে ফেলছি ভিডিওগুলো আপলোড করতে। আগে যতটুকু দেখিয়েছিলাম তারপর থেকে আবারও শুরু করলাম ভিডিওটা। তো এটাই ছিল কিন্তু আমাদের বেনারসের সুন্দর একটা রুম। আর এই সুন্দর রুমটাতেই আমরা দুজন সুন্দর করে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমরা কিছু খেতে। ওখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট হোটেল আছে, আর আমাদের এই হোটেলটাই চোখে পড়েছিল, তাই আমরা এখানেই গেছিলাম খেতে। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না ভাতের সাথে আমাদের, তো খাওয়াটা খুব একটা ওরকম হয়নি। তো এরকম লাস্সি খেয়ে আমরা একটু রেস্ট করে নিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। আবার ফ্রেশ হয়ে উঠে আমরা গঙ্গা আরতি দেখতে গেছিলাম। আর গঙ্গা আরতি দেখতে গেলে ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে তোমাদের ঘাটে পৌঁছাতেই হবে, কারণ এখানে প্রচুর ভিড় হয়ে যায়। আর এই মেয়েটা যে বাঁশি বাজাচ্ছিল সে কিন্তু অনেক দূর থেকে এসেছিল। আমাদের কিন্তু হয়তো ভাগ্য ছিল বলে আমরা জিনিসটা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি। আর সত্যি কথা বলতে যে দিদিটার থেকে আমরা ওই ফুলের প্রদীপটা নিয়েছিলাম, সেই দিদিটাই আমাদের একটা সুন্দর জায়গায় বসতে সাহায্য করেছিল বলেই আমরা ভীষণ সুন্দরভাবে আরতিটা দেখতে পেরেছিলাম। তো আরতিটা দেখার পর আমরা কয়েকটা ঘাট ঘোরার পর আমরা চলে গেছিলাম পুজো দিতে, কালভৈরবের পুজো, যেটা হচ্ছে প্রথমেই দিতে হয় বেনারসে গেলে। তো কালভৈরবের পুজো দেওয়ার পর আমরা চলে গেছিলাম কাশী বিশ্বনাথে, যেখানেও পুজোটা দেওয়া সব থেকে ম্যান্ডেটারি, আর দিতেই হবে। কাশী যাব, কাশী বিশ্বনাথে পুজো দেবো না, এটা তো হতেই পারে না। আর ঠিক এতটাই সুন্দর হচ্ছে রাতের বেনারস। তারপরেই আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম, ফুচকা, মালাই। রাতের খাওয়ার হিসাবে ছিল কিন্তু ধোসা, তোমরা দেখেইছো। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।